হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। বাজারে গিয়েছিলাম, এই দেখো মুশরাত কি করে, জিহান এরা কোথায়, এরা তো আজকে আমি কি কি বাজার করে নিয়ে আসলাম সেইটা, বাজারে গিয়েছিলাম তাড়াহুড়া করে আবার বাজার করে নিয়ে আসলাম। এখন হলো রান্না বান্না শুরু করব। অনেক বেজে গেছে, কি কি বাজার করে নিয়ে আসলাম সেইটা একটু দেখাইতেছি। শীতকাল, আজকে বাজারের অবস্থা ভালো না, প্রচুর বাতাস। দেখি মা, আজকে হলো আমি কোরাল মাছ রান্না করব। আর হলো এই যে এটা হলো শাসরা মাছ, মানে বাজপতি মাছ, মানে সব কিছু মিক্সার করা ছোটো মোটো মাছ। আর হচ্ছে এই শাক উঠছে, ডাঁটা শাক উঠছে। এই ডাঁটা শাকটা কিন্তু অনেক ভালো লাগে রান্না করলে, সবুজ সবুজ। টমেটো নিয়ে আসলাম কতগুলা, এখন শীতকালীন টমেটো, আর এই টমেটোগুলো খেতে কিন্তু অনেক মজা। আর হচ্ছে এই যে শাক, এই শাক ডাঁটা শাক, আর পালং শাক আনছি। পালং শাক দিয়ে দেখি মাঝে মাঝে মানুষ রান্না করে ডাল দিয়ে, তারপরে হচ্ছে আলু দিয়ে, এগুলো দিয়ে রান্না করে। তেল আনলাম একটা, অলিভার তেল শেষ হয়ে গেছে, অলিভের তেল আনা লাগবে। দাঁড়াও দেখেন কি সুন্দর সুন্দর পালং শাক। আর এই যে এখানে আছে সিম আর ফুলকপি, ফুলকপি আলু দিয়ে রান্না করব হলো কোরাল মাছ, আর শাসরা মাছ রান্না করব। এই যে পালং শাক রান্না করব। তো এখন রান্না বান্না শুরু করব। বাজার নিয়ে আইসা মানে টায়ার্ড হয়ে গেছি অনেক, মা হরান লাগতেছে অনেক, তাই রান্না করতে হবে। তো আজকের বাজার হলো এইগুলাই দুপুরে। এই যে আর আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটাই দেখবেন। আর এই যে আমার ছেলে মেয়ে আজকে বাসায়, জিহানের নাকি স্কুল বন্ধ ছিল, কিন্তু জিহান সবাই তো স্কুলে গেছে, স্কুল তোমার বন্ধ না। তুমি কি শুনছো আর কি বললা বুঝলাম না। আজকে তো স্কুল বন্ধ না, বুঝলা? মিথ্যা কথা বলছো তুমি, হ্যাঁ তুমি এই জন্য মিথ্যা কথা বলছো। স্কুলে সবাই গেছে। আল্লাহ, জিহান তুই এত বড় মিথ্যা কথা বলতে পারো? কালকে আমার রাতের বেলা বলতেছে কি আম্মু স্কুল বন্ধ, সোমবারে আর খোলা। ইসি তুই এত মিথ্যা কথা বলো জিহান? কি বলো তুমি? প্রতিদিন? আর তোমার কথা তো বিশ্বাস করবো না, তাইলে এখন তো বিশ্বাস করবো না আর। তো আমি রান্না বান্না শুরু করি গাইস। দেখো মোবাইল ভাঙা ফেলতেছে, দেখ মোবাইলটা ভাঙা ফেললো। এই কোরাল মাছ দিয়ে ওই সবজি দিয়ে রান্না করব। এই যে কোরাল মাছ ভিজাইলাম। রান্না বান্না প্রায় অনেক দূর হয়ে গেছে। এই যে দেখতেছেন শাসরা মাছ, এই শাসরা মাছ দিয়ে হচ্ছে এই ফুলকপি সিম আলু দিয়ে রান্না করব। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে দেখেন সেই পালং শাকের ডাল, পালং শাক দিয়ে ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করতেছি। এই খাবারটা কিন্তু অনেক হেলদি, অনেক পুষ্টিকর এবং খুব মজাদার একটা খাবার। আসলে একঘেয়েমি খাবার সবসময় খেতে কিন্তু ভালো লাগে না, একটু নতুন নতুন খাবারের ট্রাই করলে খুব ভালোই লাগে, নতুনত্ব কিন্তু খুবই ভালো লাগে। তো ডালটা কেমন হইলো সেটাই একটু বলবেন। পালং শাক দিয়ে প্রথম রান্না করতেছি, কিন্তু আমি আগে রান্না করি নাই, কিন্তু অন্যভাবে রান্না করছি। পালং শাক চিংড়ি মাছ ডাল দিয়ে রান্না করছি, কিন্তু এইভাবে পাতলা পাতলা করে রান্না করি নাই। আর এই সাইডে হলো আমি কোরাল মাছটা ভাইজে বসাবো, এই জন্য হলো মশলা কষাইতেছি। আমার রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি হলো অনেক অনেক ধরনের রান্না করছি। এখানে আছে কোরাল মাছ, সেটা তো তোমরা দেখছোই, রান্নার আগে তোমাদেরকে দেখাইছি। এটা হচ্ছে সেই এই পালং শাকের ঘাটি আর কি, ডাল টমেটো আলু দিয়ে। এটা আমি কখনো খাইনি, এই জীবনের প্রথম খাবো, আর অনেক মজা হয়েছে। আমি একটু টেস্ট করে দেখলাম যে না আসলে মানুষ এই খাবারটা কেন খায়, খুবই মজাদার। যারা আর কি সবজি লাভার মানুষ তারা এই খাবারটাকে খুবই পছন্দ করবেন। আর কালারও দেখেন জাস্ট ওয়াও। আর এখানে আমি ফুলকপি সিম আলু মিষ্টি কুমড়া কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে রসুন সেদ্ধ দিয়ে
আমি একটা ভর্তা বানাইছি, এই ভর্তাটা দেখি বেশিরভাগই ফেসবুকে অনেক ফেমাস। তো আজকে আমি বানিয়ে ফেললাম ফাইনালি, আর খাবো, আর আসলেই অনেক মজা হয়েছে। আর এইটা হলো ছোট মাছ দিয়ে, সিম দিয়ে, ফুলকপি দিয়ে, টমেটো দিয়ে, ধইনা পাতা দিয়ে রান্না করছি আজকে। শুধু সবজি আর সবজি, শীতকালীন সবজি। শীতকালে কিন্তু সবজি খেতে অনেক মজা। আর আমি সবজি লাভার একজন মানুষ, সবজি কিন্তু আমার খুবই পছন্দ। সবজি খেতে আমি অনেক ভালোবাসি। কে কে ভালোবাসেন সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।